হগিন্নির ভূতের নাম মিয়া খা, মানে ক্ষমতা পাইলে কি যে হয় দেখেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে, মানে তার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল, সেটার বিচার কি হবে? মনে হচ্ছে হবে। ডক্টর ইউনূসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে। ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছে। এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? আপনার যাইতে চায় থাইল্যান্ড। বাংলাদেশে তার চিকিৎসা হবে না, কেন? টাকা আছে। আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিছে। এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছাইরা পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল। ছাত্রদলের আপনার যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসির, এরপরে সম্ভবত টেনশনটা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যার বিরুদ্ধে 400 কোটি টাকা, মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে। দুদকে ফাইলটা আপাতত আটকে আছে, গতি পাচ্ছে না, তবে পাবে। ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বাতিজা বাতিজা বাতিজা, তোমার খবর আছে বাতিজা? তোমরা যে রাষ্ট্রটার কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বৈশা, আমরা কিন্তু বুঝা গেছি। এখন বাতিজার বক্তব্য হয়রানি, তো তোমাকে কে হয়রানি করতে চায়? কে? আস্তে আস্তে সব বের হবে বাবা। মূলত তিনি কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক আছে, বিএনপি সরকার আসতে দাও বা জামাতের সরকার আসতে দাও। তার জাতীয় পরিচয়পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য তিনি আবার দরখাস্ত দিয়েছেন। তিনি নাকি পরে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন, সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। এখন বাংলাদেশে কি চিকিৎসা নাই? এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নতি করে নাই, নাকি না নিজেদের উন্নতি হয়েছে? থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসাজনিত পরীক্ষা নিরীক্ষা এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য 15 ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন, কারণ ঘটনার ভিতরে প্যাচ আছে। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত। দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এ ভাগা যাবে না। এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস আছে উপরে কারা, সবগুলা কিন্তু বাইচা যাবে। কারণ কি, এই সে দেশটা পালাই যাবে। এখন সে এই টাকা নিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ারে দিছে, নাকি সজীব ভুইয়া জানেই নাই? তার বক্তব্য যে সে জানে না, নির্দোষ হইতে পারে। আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার, তার কাছ থেকে তথ্য জানা দরকার। কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি। এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি চোর হয়, তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে? আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে হতে হবে। ইউনূস সরকারের আমলে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না, কারণ ইউনূস সরকারেরই অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদরা। সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। যদি এরপরে আসিফ নির্দোষ হয়, অবশ্যই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সরে যাবে। এপিএস মোয়াজ্জেম, তার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, প্রমাণিত হোক, দেশ ছেড়ে পালানোর সুযোগ দেওয়া যাবে না। ভালো থাকুন।